আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বিভিন্ন নিউজ মিডিয়ায় এবং ফেসবুকের মধ্যে অনেকের স্ট্যাটাসে আমরা দেখতে পাচ্ছি এনসিপির নেতারা নাকি আতঙ্কে আছে। তারা আতঙ্কে নাকি অফিস খুলতে পারছে না। ঢাকা এবং বিভিন্ন জেলার এনসিপির অফিসের মধ্যে তালা দেওয়া। আর এনসিপির শীর্ষ নেতার মধ্যে সবচেয়ে বেশি আতঙ্কে ভুগছে নাকি নাসির উদ্দিন পাটোয়ারি। হঠাৎ করে এমন কি হলো তারা অফিসের তালা খুলতে পারছে না, তারা অফিস খুলছে না। এবং নাহিদ হোসেন পাটোয়ারি বাংলাদেশে এমন কোন নেতা নাই যাকে নিয়ে মন্তব্য করে নাই, গালাগালি করে নাই। তারা এত ভয় পাওয়ার কি আছে, সে এত আতঙ্কে থাকতে হবে? ভাই, তোমরা তো এমনিতেই মববাস, তোমরা মবকে এত ভয় পাওয়ার কি আছে? তোমরা সারা বাংলাদেশে মবের অঙ্গরাজ্য বানিয়ে ফেলেছ ডক্টর ইউনূসের শাসনামলে। এখনো তো তোমাদের সাথে সেরকম কোনো মবই হয়নি। জাস্ট বিএনপির সাথে ভাগ বাটোয়ারা নিয়ে একটু কেচার লেগেছে। বিএনপির কিছু নেতারা উত্তম মধ্যম দিবে থ্রেড দিয়েছে, আর কিছু উত্তম মধ্যম দিয়েছে, আর কিছু নেতাকে ধরে নিয়ে জেলে ভরে দিচ্ছে। সেটাতে এত ভয়? এখনো তো আওয়ামী লীগ ফিরে আসে নাই, এখনো তো আওয়ামী লীগ রাজপথে ভালোভাবে নামে নাই। তখন তোমাদের কি হবে? এখন তোমরা তালা বন্ধ করে বসে আছো, তখন কি তোমরা একে একে বঙ্গোপসাগরে লাফ দিবা? পালানোর তো কোনো জায়গা নাই। আমার থেকে মনে হয় এই সকল বিষয়গুলো একটা নাটকের অংশ। ঈদের মধ্যে ওই মেট্রোলের নিচে কোরবানির হাট বসিয়েছে, সে সকল বিষয় নিয়ে যে সমালোচনা হচ্ছে সেটাকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য। তা না হলে এই সার্ভিস আলমের মতো টোকাই 12 লক্ষ টাকা দিয়ে কিভাবে 4টা গরু কিনে, তার টাকার উৎস কি, তার আয়ের উৎস কি? এই জমিদার পুতের তাদেরকে নিয়ে কোনো তদন্ত করেছে বিএনপি? তাদেরকে কোনো আইনের আওতায় এনেছে? আনে নাই। আসিফ মাহমুদকে নিয়ে এত নিউজ হয়েছে, 6,000 কোটি টাকা উঠিয়ে খেয়ে ফেলেছে। আসিফ নজরুলকে নিয়ে এত নিউজ হয়েছে, তার বউকে দিয়ে অনেক টাকা লুটপাট করেছে। কই, তাদেরকে নিয়ে কোনো তদন্ত হয়েছে? দুদকে তাদেরকে নিয়ে কি তদন্ত করেছে? কোনো রিপোর্ট দেখেছি আমরা? কোনো কিছুর বিচার হচ্ছে না, কোনো তদন্ত হচ্ছে না, তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে না। এদিক দিয়ে নাহিদ হোসেন পাটোয়ারি বলেন, তারপরে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, আরো ধরো যত পাটোয়ারি আছে সকলকে ডিম নিক্ষেপ করা হচ্ছে। এগুলা সকল কিছু মেটিকুলাস ডিজাইনের অংশ, জনগণকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য। সত্যিকারে বুঝতে পারতাম বিএনপি যখন এদেরকে আইনের আওতায় আনতো, এদেরকে নিয়ে তদন্ত শুরু করতো, যে তোরা এত হাজার কোটি টাকার মালিক কিভাবে হইছস, তোরা কোন চোরা পথে সকল টাকার মালিক হইছস, তোদের টাকার উৎস কি, তোরা কোথা থেকে টাকা লুটপাট করেছস। সকলকে যখন জেলে ভরে দিত এবং ডক্টর ইউনূসকে যদি সেফ এক্সিট না দিত, তাহলে বুঝতে পারতাম বাংলাদেশে যত কিছু ঘটতেছে সকল কিছু হচ্ছে বাস্তবে হচ্ছে, কোনো কিছু নাটকের অংশ না। এখন আপনি জামাত, বিএনপি এবং এনসিপি যতই কিছু দেখবেন সকল কিছু নাটকের অংশ। এনসিপির তালা বন্ধ থাকুক অফিসের, এনসিপির নেতাদেরকে বিএনপি মারুক, সকল কিছু মনে করবেন নাটকের অংশ। এগুলা কোনোই কিছুই আপনার বাস্তবে না। হয়তোবা কিছু বাস্তবে ঘটলো, এটা নাটকের অংশ ধরে নিবেন, কারণ তারা এক প্যাট এক চেয়ে। দেশটাকে কিছুদিন এনসিপি লুটে পুটে খাইছে জামাত সহ, এখন বিএনপি লুটে পুটে খাচ্ছে। এনসিপি কিছু কম ভাগ পাচ্ছে, তারপরে তারা সকলে কম নয় এক একজনের শীর্ষ পর্যায়ের নেতারা 200-300 কোটি টাকার মালিক হয়ে গিয়েছে, টাকার পাহাড় করে ফেলেছে। এখন বিএনপি নেতারা পাহাড় করছে, মিলেমিশে বাংলাদেশটাকে তারা লুটে পুটে খাচ্ছে, মিলেমিশে বাংলাদেশটাকে তারা শাসন করার জন্য বসে আছে। তাদের কথা হচ্ছে শুধু আওয়ামী লীগ ঠেকাও, আমরা সরকারি দল, তোমরা বিরোধী দল থাকবা, এভাবে লুটে পুটে খাবো। আওয়ামী লীগ ফিরে আসতে চাইলে আমরা মিলে একত্রিত হয়ে সিস্টেম আওয়ামী লীগকে কোণঠাসা করে রাখবো। আর যখন আমরা সরকারে আছে, আমরা যখন পেশারে পড়ে যাবো, জনগণ একটা বিষয় নিয়ে সমালোচনা শুরু করবে, তোমরা নতুন নাটক শুরু করে দিবা, বাংলাদেশের জনগণকে বুঝাবা আমরা বিরোধী দল, আমরা বিএনপির সাথে অনেক কিছু বিরোধিতা করছি। জনগণকে এমন ভাবে একটা নাটক তৈরি করে দিবা যাতে তোমাদের দিকে ফোকাস চলে যায়, জনগণ মেইন বিষয়টা থেকে নজর সরে গিয়ে তোমাদের দিকে চলে আসে। এভাবেই বাংলাদেশটা এখন চলছে, প্রত্যেকটা বিষয় নিয়ে এভাবে নাটকবাজি হচ্ছে। কিছু জিনিস সত্য ঘটনা ঘটলো, সেটাকেও নাটকবাজি মনে হচ্ছে। সো এনসিপি নেতাদের অফিসে তালা লাগানো, তারা মব আতঙ্কে ভুগছে, তারা অনেকে আতঙ্কে আছে, এগুলা কিচ্ছু যায় আসে না। এনসিপির কিছু নেতাকে যদি জেলও নিয়ে যায়, কিচ্ছু যায় আসে না। অপরাধী সে এনসিপি, আওয়ামী লীগ, বিএনপি, কি আসা যায়? কথা বুঝেন নাই? এখন তো সবাই জুলাই 14, যারাই ধরে পকেটে গাঁজা পাইলে, বাবা পাইলো, ভাই আমি জুলাই 14 আমি আন্দোলনে ছিলাম। ভাই তুই আন্দোলনে ছিলি, তুই জুলাই 14, সে কারণে পকেটে গাঁজার বাবা নি হাঁটা যায়, হাঁটতে পারবি, সেটা অপরাধ না? আওয়ামী লীগ মারলেই নাকি তখন আর সমস্যা না, সে জুলাই 14 সে আওয়ামী লীগ মারতে পারবে, মানে আওয়ামী লীগকে অপরাধী না হলো আওয়ামী লীগ মারা যায়। বাংলাদেশে এখন এগুলো চলতেছে, আর কাউরে ধরলেই সে জুলাই 14, আর জুলাই 14 হলো সকল অপরাধ মাপ।
এখন যে বাচ্চা বাচ্চা শিশু দর্শন করতেছে তাদেরকে ধরলো, দেখতে পাই কেউ জামাতের কর্মী কেউ বিএনপি কর্মী, সেও বলে সে জুলাই সুদ্দা, সে জুলাই সুদ্দা হয় বাচ্চা বাচ্চা শিশুকে সে সুদতে পারবে, সেটাও জায়েজ। এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। এখন আমরা এভাবে সত্য কথা বলি, ওনাকে খারাপ লাগে, ঘা জ্বলে, কিচ্ছু করার নাই। এই দেহে যতদিন প্রাণ আছে সত্য কথা বলে যাব, আর এই সকল বাটপাত জুলাই যোদ্ধাদেরকে ভালোভাবে ভিডিওতে এসে শুধু যাব। কারো খারাপ লাগুক বা ভালো লাগুক আমার কিচ্ছু যায় আসে না। আমি জনগণের হয়ে কথা বলতে চাই এবং জনগণের হয়ে কথা বলবো। এটাই হচ্ছে আমার সর্বশেষ বক্তব্য এই বিষয় নিয়ে। সো আর কখনো আপনারা আমাকে কমেন্টে বলবেন না কেন ভাই জুলাই যোদ্ধাদেরকে নিয়ে এই ধরনের বক্তব্য দেন, এই ধরনের কথা বলেন। আমি জুলাই যোদ্ধাদেরকে নিয়ে এই ভাষায় কথা বলবো, এই ধরনের বক্তব্য দিব। তাদের কাছ থেকে আমি এই ধরনের ভাষা শিখেছি, এই ধরনের বক্তব্য শিখেছি। সো তাদের জন্যই এই ধরনের ভাষা এবং বক্তব্য ব্যবহার করতে হবে। আর কারোর জন্য ব্যবহার করা হবে না, শুধু এদের জন্যই হবে, কারণ এরাই আমাদেরকে এই সকল ভাষা ব্যবহার শিখিয়েছে। সো কে কোথায় কিভাবে আতঙ্ক থাকলো, সো আমাদের এগুলো দেখার বিষয় না। আর এভাবে বিভিন্ন নিউজ মিডিয়া এগুলা চাউর হলো মনে করবেন, এগুলা গুজব, এগুলা এক ধরনের নাটক বাংলাদেশের জনগণকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য। আশা করছি আমি কি বিষয় বুঝাতে চেয়েছি আপনারা সকল কিছু ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো মতামত থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সকল।